আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম নুরুল হক নূরের সর্বশেষ অবস্থা দেখার জন্য। আমরা তাকে দেখে আসলাম। নুরুল হক নূর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তাকে এখনই আইসিইউতে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা নুরুল হক নূরের এবং নূর রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেই গণ অধিকার পরিষদের উপরে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা নুরুল হক নূরের জন্য আমরা দোয়া করি। আমাদের এখানে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এবং যুগ্ম মহাসচিব এখানে উপস্থিত আছেন, তারাও বক্তব্য রাখবেন। বিভিন্ন রাজনৈতিক দল বক্তব্য রাখছেন। আমরা যারা একসাথে আন্দোলন সংগ্রাম করে নতুন বাংলাদেশ আনার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করেছি, 1 বছর পার হওয়ার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের নৃশংস আক্রমণ এটি মেনে নেওয়া যায় না। এদেশের জনগণ এবং জুলাই যোদ্ধারা আহত হয়েছে। আমরা একসাথে ছিলাম। আমরা আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আমরা আগামী দিনে একসাথে থাকবো ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের উপরে যে নৃশংস হামলা হয়েছে, সেই হামলায় আমরা সমব্যথী। আমরা ব্যাপকভাবে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।